আমরা এখন আলোচনা করব কলকাতা হাইকোর্টের 2019-এর এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের অরিজিনাল কোশ্চেন পেপার নিয়ে। 2024-এ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টে প্রচুর ভ্যাকেন্সি বের হচ্ছে, পরীক্ষাও হচ্ছে খুব তাড়াতাড়ি এবং জয়েনিং সমস্ত ধাপগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। সুতরাং এই দুর্মূল্যের বাজারে অন্যান্য চাকরির যেহেতু অবস্থা খারাপ, হাইকোর্টের বা ডিস্ট্রিক্ট কোর্টের ফর্মগুলো তোমরা ফিল আপ করতে পারো। আমাদের বিভিন্ন ভিডিও রেগুলারলি আপডেট হচ্ছে এবং আমাদের ব্যাচও রানিং বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের বিভিন্ন পোস্টের এক্সাম প্রিপারেশনের জন্য। যারা জয়েন হতে চাও, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, আমরা আলোচনা করি কোশ্চেন পেপার নিয়ে। এই কোশ্চেন পেপারটাই অন্যান্য সমস্ত রকম কোর্টের যে পরীক্ষা হবে সেখানে কাজে লাগবে, কারণ কেমন ধরনের কোশ্চেন পড়তে পারে সেই নিয়ে আলোচনা। দেখো, প্রথমে এই ক্ষেত্রে দেখো টোটাল টাইম অ্যালাউড হচ্ছে 90 মিনিটস অর্থাৎ 1.5 ঘন্টা এবং ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 100। এখানে অনেকগুলো বিষয় বলা আছে, দেখে নাও। প্রথমে ইনস্ট্রাকশন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওএমআর শিট ফিল আপ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারেক্ট মেথড কোনটা, কারণ যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ওএমআর শিট সঠিকভাবে ফিল আপ না করলে কিন্তু মার্কস কমে যাবে বা অনেক ক্ষেত্রে ক্যান্সেলও হয়ে যায়। 7 নম্বর পয়েন্টে দেখো বলা আছে ইউজ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেন ফর ফিলিং দ্য বক্সেস অ্যান্ড ডার্কেনিং দ্য সার্কেল অন দ্য ওএমআর অ্যান্সার শিট, ডু নট ইউজ পেন্সিল। এরপরে এখানে অনেক বিষয় দেখো, এখানে 4 নম্বর পয়েন্টে একটা জিনিস বলা আছে যে এক্সামিনেশন ইজ অবজেক্টিভ টাইপ, দ্য কোশ্চেন বুকলেট কন্টেন্টস এ টোটাল অফ 100 কোশ্চেন অ্যান্ড দ্য টাইম অ্যালোটেড হচ্ছে 90 মিনিটস। অল কোশ্চেন আর কম্পালসারি, ইচ কোশ্চেন ক্যারিস 1 মার্ক। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ ভুল করলেও 1 নম্বর কাটা যাবে, সঠিক করলে 1 নম্বর পাওয়া যাবে। সুতরাং আন্দাজে কোনো রকম অ্যান্সার করাই যাবে না, সেটা তোমরা বুঝতে পারছো। এবার এখানে আরও অনেক পয়েন্ট আছে, সেগুলো তোমরা পড়ে নেবে ভিডিওটি পজ করে। আমি একদম ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আলোচনা করছি। দেখো, রাফ ওয়ার্ক থাকবে কোশ্চেন বুকলেটের শেষে বিভিন্ন ম্যাথামেটিক্স সলভ করার জন্য। এরপরে হচ্ছে 13 নম্বরে দেখো কোশ্চেন্স আর ইন ইংলিশ ভার্সন অনলি, কোশ্চেন শুধুমাত্র ইংলিশ ভার্সনে। কোশ্চেন পেপারে চলে আসি। দেখো, প্রথমত হচ্ছে যে পার্ট সেটা দেখতে পাচ্ছ তোমরা জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজে। দেখো কোশ্চেন নম্বর 1-এ দেখো, কোশ্চেন নম্বর 1-এ কী বলছে, দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্টস দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়াস অফ দ্য ফ্রেমার্স ইজ ডিরেক্টিভ, প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, প্যারাম্বেল অর সিটিজেনশিপ। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে প্যারাম্বেল। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2? 4টে অপশান আছে দেখতে পাচ্ছ এখানে। অপশান সি, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফ্রাঙ্কলিন রুজভেল্ট। এখানে কোশ্চেন নাম্বার 1 থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সংবিধান থেকে প্রশ্ন দিয়েছে এবং একটু ডিপলি প্রশ্ন দিয়েছে। আর নেক্সট 2 নম্বরের কোশ্চেনটা দেখছো, ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউএসএ প্রেসিডেন্ট কে ছিলেন, অর্থাৎ হিস্ট্রি বা জেনারেল নলেজের বিষয়েও বলতে পারো। কোশ্চেন, স্টেট অফ জম্মু কাশ্মীর ওয়াজ অ্যাকর্ডেড স্পেশাল স্ট্যাচুট আন্ডার আর্টিকেল 370 অফ দ্য কনস্টিটিউশন। এখানে কোশ্চেন 4টে অপশান আছে দেখে নাও এবং সঠিক উত্তর হবে অপশান এ। আবার সংবিধান থেকে প্রশ্ন দিয়েছে দেখতে পাচ্ছ। আরও আর্টিকেল আছে অপশানে, দেখো আর্টিকেল 356, আর্টিকেল 356 অ্যান্ড 370, নান অফ দিস। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4-এ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যাটম বোম দ্যাট ওয়াজ ড্রপড ইন হিরোশিমা সিটি ইন 1941? এখানে 4টে অপশান, ফ্যাটম্যান, ফ্যাট বয়, লিটল বয়, লিটল ম্যান। সঠিক উত্তর লিটল বয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্ডিশন ফর বিকামিং এ সিটিজেন অফ ইন্ডিয়া? কী হবে? 4টে অপশান আছে এখানে। অপশান ডি, অ্যাকোয়ারিং প্রপার্টি। কোশ্চেন নাম্বার 6, দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার না সিলভাসা না 4টে অপশান, এখানে অপশান ডি একটা, কাভারত্তি। কোশ্চেন নাম্বার 7, অ্যান ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড আপ অফ টাংস্টেন, অপশান ডি একটা। কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ এগ্রিড টু অ্যাকসেপ্ট পেমেন্ট অফ export of oil and petroleum products of India in term of rupees instead of dollar or any other currency?
উত্তর হচ্ছে ইরান। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। কোশ্চেনগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। কোশ্চেন নাম্বার 9, হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রেনেসাঁস টেক প্লেস, কখন? না বিটুইন 15 অ্যান্ড আর্লি 17th সেঞ্চুরি। 4টে অপশন আছে। কোশ্চেন নাম্বার 10, বিসাইডস দ্য পার্মানেন্ট সিট at New Delhi, Supreme Court can also meet at option C একটা correct answer, any other places as decided by the Chief Justice of India in consultation with the President of India। 4টে অপশন আছে দেখো, any other major city of India, না any other union territory, any other places as decided by the President of India, তাহলে সি এর উত্তর। কোশ্চেন নাম্বার 11 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভস ক্যান প্রোপাগেট ইন ভ্যাকুম, ভ্যাকুমের মধ্যে কোন ওয়েভসটা যেতে পারে? রেডিও ওয়েভস, লাইট ওয়েভস, এক্স রেস আর আলট্রাসনিক ওয়েভস। কী হবে উত্তর? বি এরটা 1 এবং 4, বি এর হচ্ছে 1 এবং 4, এই দুটো হচ্ছে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভস ক্যান প্রোপাগেট ইন ভ্যাকুম, 1 and 4। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন a computer can understand and process is known as a, 4টে অপশন আছে। বিটটা কারেক্ট আনসার। 13 বন্দে মাতরম ইজ টেকেন ফ্রম আনন্দমঠ, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী না দুর্গেশ নন্দিনী। কী হবে? না আনন্দমঠ। 14 নম্বরের, হোয়েন দ্য পয়েন্টার অফ এ মনিটর ইজ পজিশনড অন এ ড্যাশ ইজ শেপড লাইক এ হ্যান্ড। কী হবে? হাইপার লিঙ্ক, বি এরটা হাইপার লিঙ্ক। 15 আরও 4টে অপশন ছিল, স্পেলিং এরর, ফরম্যাটিং এরর, গ্রামেটিক্যাল এরর আর হাইপার লিঙ্ক হবে 15। ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্লান্ট ইজ পটাটো অবটেন, পটাটো কোথা থেকে পাওয়া যায়? রুট না স্টেম না ফ্লাওয়ার না ফ্রুট? কী হবে? স্টেম। কোশ্চেন নাম্বার 16, চুজ দ্য কারেক্ট স্পেলিং। 4টে ওয়ার্ড আছে এখানে, অপশন এরটা সঠিক উত্তর হবে, BLASPHEMY, ব্লাসফেমি। ঠিক আছে, তাহলে এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন সাবজেক্ট থেকে প্রশ্ন হচ্ছে এবং স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালোই, অর্থাৎ খুব সোজা প্রশ্ন নয়। এবং এই ধরনের প্রশ্নগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা মনোরমা ইয়ার বুক ফলো করতে পারো, তরুণ গোয়েলের জিকে বই ফলো করতে পারো, বা মনোহর পাণ্ডের জিকে বই ফলো করতে পারো। আর যারা আমাদের ব্যাচে আছো তারা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে, তাহলেই হবে। এটা 2019-এর প্রশ্ন। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং হাইকোর্টের LDA বা LDC অর্থাৎ ক্লার্কশিপ জাতীয় পোস্টগুলো, সেগুলোর ক্ষেত্রে এই ধরনেরই প্রশ্ন হয় বা হবে। কোশ্চেন নাম্বার 17 থেকে বলছে, এ সিটিজেন অফ ইন্ডিয়া উইল লস হিজ অর হার সিটিজেনশিপ ইফ হি অর সি, এখানে 4টে অপশন আছে, কোনটা হবে? অপশন ডি, অর্থাৎ 1 এবং 2 এই দুটো হবে। রিনাউন্সেস ইন্ডিয়ান সিটিজেনশিপ আর ভলেন্টারিলি অ্যাকোয়ার্স দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি। 18, ফাইলেরিয়া ইজ এ ডিজিজ কজ বাই, ফাইলেরিয়া কিসের জন্য হয়? ওয়ার্মস না ভাইরাস না প্রোটোজোয়া না ব্যাকটেরিয়া? ফাইলেরিয়া অর্থাৎ গোদ যে রোগটা, ফাইলেরিয়া। কোনটা সঠিক উত্তর হবে তোমরা দেখে নেবে। নেক্সট, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং উপনিষদ ওয়ার দ্য ওয়ার্ডস সত্যমেব জয়তে অন দ্য স্টেট সিম্বল টেকেন? কী হবে? অপশন এ, মুন্ডাকা উপনিষদ। নেক্সট 20 নম্বরেরটা কোশ্চেনটা বোঝা যাচ্ছে না, এটার উত্তর হবে 4th জেনারেশন একটা কম্পিউটারের উদাহরণ। নেক্সট 21 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোনটা কারেক্ট স্টেটমেন্ট নয়? দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কি 4টে অপশন আছে, অপশন ডি এরটা কারেক্ট, প্রোটেক্টস দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অফ দ্য কনস্টিটিউশন। 22 নম্বরে, দ্য স্টেটস দ্যাট হ্যাভ কমন বর্ডার উইথ চায়না, চায়নার সঙ্গে যে কমন বর্ডার আছে আর কোন কোন স্টেটের? 4টে অপশন আছে দেখতে পাচ্ছ, কোনটা হবে? এটা তোমরা দেখবে এবং কমেন্টস বক্সে কমেন্টসে অ্যান্সার করার চেষ্টা করবে। 4টে অপশন আছে, একটু মিলিয়ে নেবে। কোশ্চেন নাম্বার 23, কম্পিউটার্স ইউজ দ্য ড্যাশ নাম্বার সিস্টেম টু স্টোর ড্যাশ ডাটা অ্যান্ড পারফর্ম ক্যালকুলেশন, বাইনারি, অক্টাল, ডেসিমাল আর
অফ দিস, বাইনারি হবে। 24 নম্বর কোশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং বেদাস, এই বেদগুলোর ম্যাচিং করতে হবে। এখানে PQRS আছে, ডান দিকে 1 2 3 4, কোনটা হবে দেখে নেবে তোমরা। এটা 4-এর সম্ভবত ডি এর অপশানটা হবে, সম্ভবত ডি এর অপশানটা, অর্থাৎ পি এর সঙ্গে 2, কিউ এর সঙ্গে 3, আর এর সঙ্গে 1 এবং এস এর সঙ্গে 4। 25 নম্বরের কনস্টিটিউশন ডে অফ সদ্ভাবনা দিবস ইজ সেলিব্রেটেড অন, কত তারিখে না 26 নভেম্বর। Question number 26, which of the following is the poorest conductor of heat in comparison to the others? 4টা অপশন আছে, উত্তর হবে অপশন ডি অর্থাৎ মার্কারি। Question number 27, glass is actually, 4টা অপশন আছে, এ crystalline solid হবে। আর কি অপশন আছে, an ionic solid, an elastic solid, আর none of this, এখানে হবে crystalline solid। নেক্সট 28 নম্বরে, দ্য টেরাবাইট ITB ইজ ইকুয়াল টু 1024 GB, 1000 GB, আরও অপশান আছে, উত্তর হবে অপশান এ 1024 GB। 29, র্যাম ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং, কোনটার এক্সাম্পল, র্যাম, ভোলাটাইল মেমোরি, ক্যাচি মেমোরি, ভার্চুয়াল মেমোরি, নান অফ দিস, কী হবে ক্যাচি মেমোরি। এবার হচ্ছে ডিরেকশন নাম্বার 30 থেকে 32, ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান দ্যাট হ্যাজ দ্য নিয়ারেস্ট মিনিং to the underlined word in the sentence। এরপর দেখো কোশ্চেন নাম্বার 30, হিয়ারিং দ্য নিউজ, 30 থেকে 32-এর আগে ডিরেকশনটা দেখে নাও। ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান দ্যাট হ্যাজ দ্য নিয়ারেস্ট মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 30, হিয়ারিং দ্য নিউজ দ্য ওয়ার্কার্স ওয়ার ইন এ স্টেট অফ ইউফোরিয়া, এখানে 4টে অপশান আছে, দেখতে পাচ্ছ। চুজ দ্য, এখানে তাহলে চুজ ওয়ান অফ দ্য দ্যাট হ্যাজ দ্য নিয়ারেস্ট মিনিং, এটা সিলেক্ট করতে হবে। 4টে অপশান আছে তোমরা, প্লেজেন্ট, এক্সাইটমেন্ট, ইন্টেন্স, ইন্ডিগনেশন, আটার ডিপ্রেশন, আর গ্রেট ডিসঅর্ডার, এটা উত্তর করার চেষ্টা করবে। ইউফোরিয়ার নিয়ারেস্ট মিনিং। 31-এর, বিং দ্য মেম্বার অফ দ্য organization he has certain রাইটসের সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং কি হবে না, বিং দ্য মেম্বার অফ দ্য অর্গানাইজেশন হি হ্যাজ সার্টেন রাইটস, এখানে ভার্চুয়া আছে, ফ্যাসিলিটেটস আছে, গেইন আছে, প্রিভিলেজ আছে। 32-এর, উই ডিড নট একসেপ্ট সাচ এ জুডিশিয়াস রিমার্কস ফ্রম হিম, এখানেও 4টে অপশন। 33-এর, হাউ মেনি প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া সো ফার ওয়ার ইলেক্টেড আনঅপোজড, 1 2 3 4, কোনটা উত্তর হবে চেষ্টা করবে, সম্ভবত অপশন বি এর হবে। আর 32-এর জুডিশিয়াসের সঙ্গে সিনোনিম কী হবে, স্যাগাসিয়াস আছে, লিগাল আছে, রেশনালস আছে, কারেক্ট আছে, দেখে নেবে এটা। 34, ম্যাচ দ্য ফলোয়িং, এখানে PQR আর এদিকে 1 2 3 4, কোনটা হবে, এবার সিলেক্ট দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য কোড, এটাও তোমরা করার চেষ্টা করবে, কমেন্টস বক্সে কমেন্টস করবে। 35-এর, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অ্যাট, কোথায় অবস্থিত, মণিপুর হবে এটা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় আর মিজোরাম আছে। 36-এর, অ্যাট প্রেজেন্ট দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন লোকসভা ইজ, 4টে অপশান, 520, 545, 540, 540, কী হবে 545। 37-এর, হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন আর দেয়ার ইন গ্র্যান্ড স্লাম ইন টেনিস, 4টে অপশান, অপশান ডি এরটা হবে, উইম্বলডন, US ওপেন, ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড অস্ট্রেলিয়ান ওপেন। 38-এর, ন্যাশনাল লিগাল সার্ভিস ডে ইজ অবজার্ভড অন নভেম্বর 9, নভেম্বর 19, জানুয়ারি 9 আর মার্চ 10। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন কিন্তু বেশি, ইংলিশ গ্রামারের প্রশ্ন এখনও পর্যন্ত কম। 39-এর, ম্যাচ দ্য ফলোয়িংয়ে কী আছে, এদিকে PQRS আর এদিকে 1 2 3 4 5, কোনটা সঠিক উত্তর হবে, তোমরা এটা করার চেষ্টা করবে। আমরা আসছি 40 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইন ইন্দো বাংলাদেশ বর্ডারে, কোনটা নেই, আসাম, মিজোরাম, ত্রিপুরা না মণিপুর, অপশান ডি মণিপুর হবে। হোয়ার ড্যাশ ইজ ব্লিস ইট ইজ ড্যাশ টু বি ওয়াইস, রোমান্স, বোরিং, ইগনোরেন্স, ফুললি, নলেজ, বেটার অর বিচ, লেখাটা বোঝা যাচ্ছে না, তোমরা জুম করে দেখে নেবে।
নেক্সট 42 এর who among the following bowlers have taken more than 5 bowlers have taken more than 500 wickets in টেস্ট ক্রিকেট। চারটে অপশান আছে, অ্যান্সারটা তোমরা করার চেষ্টা করবে। 43 হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইজ ইউজড ইন দ্য গেম অফ হকি। গেম অফ হকি এখানেও চারটে অপশান দেখে নেবে, লাভ, স্পিন, পেনাল্টি, স্ট্রোক আর নো বল। হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইজ ইউজড ইন দ্য গেম অফ হকি, হকিতে কোনটা ব্যবহার হয়। 44 দ্য থিপ ডেথ ইস্টারডে অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন। চারটে অপশান আছে, কী হবে চেষ্টা করবে। হ্যাজ বিন কট আছে, ওয়াচ কট আছে, ইজ কট আছে, ইজ বিং কট। নেক্সট 45 হু হ্যাজ টেকেন ম্যাক্সিমাম উইকেটস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। চারটে অপশান, এটা এখনকার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কোশ্চেন অন্য হবে, উত্তরও অন্য হবে। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস অর দ্য ল ইজ কল্ড এ অর এন। চারটে অপশান দেখে নাও। 47 অল দিস ইয়ার্স আই ড্যাশ হিম টু কিপ হিম away from such people but he did not listen to me. 48 Myanmar does not share its international boundary with চারটে অপশন, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম আর ইন্ডিয়া। কী হবে দেখে নেবে, লাওস হবে। নেক্সট দ্য কমিটি হ্যাজ টু সাবমিট ইটস রিপোর্ট ড্যাশ 2 months ডিউরিং উইদিন আনটিল টিল। অপশান তারপর হচ্ছে কোশ্চেন 50তে হু হ্যাজ ওন দ্য ওমেন্স সিঙ্গেল ফ্রেঞ্চ ওপেন টেনিস 2018। চারটে অপশান আছে। এখন এই 50টি কোশ্চেনের অ্যান্সারই থাক। আমরা বাকি 51 থেকে 100 কোশ্চেনের ভিডিও আমরা পরে নিয়ে আসছি। নেক্সট ভিডিওতে তোমরা যদি চাও কমেন্টস বক্সে কমেন্টস করবে এবং লাইক করবে, তাহলে আমরা পরের পার্টটা নিয়ে আসছি। আপাতত যতটা আলোচনা হলো যে কোশ্চেন, সেই কোশ্চেন থেকে তোমরা কি বুঝতে পারলে যে কোশ্চেন স্ট্যান্ডার্ড ভালো, বেশ শক্ত প্রশ্ন এবং কম্পিটিশনও প্রচুর, সেই তুলনায় পড়াশোনা ভালো করে করতে হবে। এবং এখানে যে যতটা আলোচনা হলো তার মধ্যে জেনারেল স্টাডিজের প্রশ্ন বেশি এবং সেটা বিভিন্ন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো, সব সাবজেক্ট থেকে। এর জন্য তোমাদেরকে আগেও যেটা বললাম, মনোরমা এয়ার বুক বা মনোহর পাণ্ডে বা তরুণ গোয়েলের বই পড়বে, তার সঙ্গে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে যেগুলো দেওয়া হবে সেইগুলো পড়ো। আর যে কোনো একটা জেনারেল নলেজের হার্ড কপি বই ঘরে থাকলে সুবিধা। আর কারো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।